জয় শ্রীরাম। প্রিয় দর্শক বন্ধুগণ, সামনেই রয়েছে শনি জয়ন্তী। আর আপনার কি শনি সাড়ে বা ধাইয়া চলছে? তাহলে এই দিন জানুন কিভাবে তেল অর্পণ করলে আপনার সাড়ে কমবে এবং ধাইয়ার প্রভাবও কমবে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, হিন্দু ধর্মে শনিদেবকে ন্যায়ের দেবতা এবং কর্মফলের বিচারক বলে মনে করা হয়। আর জীবনে শনি দোষ বা সাড়ে বা ধাইয়ার প্রভাব শুরু হলে কষ্টের শেষ থাকে না। তাই সেসব কুপ্রভাব কাটানোর জন্য শনিদেবের কৃপা লাভ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমাদের জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে সন্তুষ্ট করার জন্য শনি জয়ন্তীর দিন বিশেষ শুভ। এবছর শনি জয়ন্তী পড়েছে শনিবারে, ফলে এই দিনের গুরুত্ব ও শুভ ফল দ্বিগুণ বলে মনে করা হচ্ছে। তবে শনিকে তেল অর্পণ বা দান করার সময় সঠিক নিয়ম মানা অত্যন্ত জরুরি, না হলে কিন্তু আপনি ফল পাবেন না। তো প্রথমে জানুন শনি জয়ন্তী 2026-এ কবে কখন পালন করা উচিত বা পালন করা হবে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শনি জয়ন্তী পালিত হয়। আর পঞ্জিকা অনুযায়ী 2026 সালে জ্যৈষ্ঠ অমাবস্যা শুরু হবে 16ই মে সকাল 5:11 এবং শেষ হবে 17ই মে রাত 1:30। সূর্যের উদয় তিথি অনুসারে 16ই মে শনিবার শনি জয়ন্তী উদযাপিত হবে। এবার আসুন জানুন শনিদেবকে কীভাবে তেল অর্পণ করবেন যাতে শনির সাড়ে এবং ধাইয়ার প্রভাব আপনার উপর বেশি না পড়ে। তো প্রথমে ভালো করে শুনুন। শনি দোষ, সাড়ে বা ধাইয়ার কষ্ট থেকে মুক্তি পেতে অনেকেই শনিকে তেল অর্পণ করেন, শনি মন্ত্র জপ করেন এবং শনি সম্পর্কিত জিনিসও দান করেন। তবে এই উপায়গুলি করার সময় সঠিক নিয়ম মেনে চলা জরুরি। অনেকেই ভুল করে শনি মূর্তির মাথায় তেল ঢেলে দেন, কিন্তু এটা চলবে না। শাস্ত্রমতে শনির চোখের দিকে তাকানো বা তার একেবারে সামনে দাঁড়ানো উচিত নয়। বারবার বলছি, মাথায় রাখুন। তেল শুধুমাত্র তার চরণে অর্পণ করতে হয়। প্রথমে কোথায় করবেন? পায়ের বুড়ো আঙুলে তেল দিন, তারপর পুরো পায়ে অর্পণ করুন। শনিকে সর্ষের তেল বা তিলের তেল অর্পণ করাই শ্রেয়। মাথায় কিন্তু একদম ভুলো ঢালবেন না। এরপর জানুন কোন মন্ত্র জপ করবেন। ভালো করে শুনুন। তেল অর্পণের সময় ওম সং সনশ্চরায় নমঃ এই মন্ত্র জপ করতে পারেন, অথবা ওম প্রাং প্রিং প্রং স সনশ্চরায় নমঃ এই মন্ত্র জপ করা অত্যন্ত শুভ। যদি প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা মন্ত্র না বুঝতে পারেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদেরকে আমি সেই মন্ত্রটি লিখে দেবো যাতে আপনারা পরিষ্কার বুঝতে পারেন। এরপর হচ্ছে তেল দানের সঠিক নিয়ম। কখন তেল দান করবেন শুনুন ভালো করে। শনিবার বা শনি জয়ন্তীর দিন সূর্যাস্তের পরে তেল দান করা শুভ। সূর্যাস্ত থেকে রাত 8টার মধ্যে তেল দান করলে ভালো ফল পাওয়া যায়। তাই অবশ্যই সূর্যাস্ত থেকে রাত 8টার মধ্যে করার চেষ্টা করুন। সর্ষের তেল বা তিলের তেল দান করতে পারেন। এর সঙ্গে কালো তিল, কালো উড়দ ডাল বা কালো কাপড় দান করলে আরও বেশি শুভ ফল মেলে। আর যদি সম্ভব হয় তাহলে একটি কাঁসা বা লোহার পাত্রে তেল নিয়ে প্রথমে সেই তেলের মধ্যে নিজের মুখটি ভালো করে দেখুন, তারপর সেই পাত্র সহ তেল দান করুন। সে পাত্রটি সহ দান করবেন, কারণ এই উপায়গুলি মেনে চললেই শনিদেবের অশুভ প্রভাব অনেকটা কমে যায়। তার সঙ্গে কী হয়, আপনার যদি শনিদেবে বা আপনার যদি শনি সাড়ে চলে বা ডাইয়া চলে, তাহলে কিন্তু আপনার উপর এর প্রভাবগুলি অনেকটা কমে যাবে। তাই যদি এগুলি চান শনি জয়ন্তীর দিন আপনি পালন করতে পারেন। খুব ভালো থাকবেন আগামী দিনগুলিতে যাদের শনির সাড়ে বা ধাইয়া চলছে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, প্রথমে কমেন্টে জানান তো আপনারা যারা ভিডিও দেখছেন তাদের কাদের কাদের শনির সাড়ে বা ধাইয়া চলছে। এবং প্রিয় দর্শক বন্ধুগণ, এটা পালন করুন, আপনি খুব শীঘ্রই শুভ ফল পাবেন, জীবনে চেঞ্জ দেখতে পারবেন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আপনি কি এরকম গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্র রিলেটেড টপিক দেখতে চান যেগুলো আপনার জীবন বদলে দেবে? যদি চান তাহলে এখনই ভিডিওতে একটি লাইক করুন, শেয়ার করে দিন সবাইকার সাথে যাদের শনির সাড়ে বা ধাইয়া চলছে, যাতে তারা এগুলো পালন করে তাদের জীবনে সুখ ও শান্তি আনতে পারে। তাই তাদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। আর যারা এখন অবধি ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, কেন সাবস্ক্রাইব করছেন না? সাবস্ক্রাইব করে নিন, নাহলে এরকম গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্র রিলেটেড টপিক যা আপনাদের জীবন বদলে দেবে, আপনাদের জীবন আরও সহজ করে দেবে, আমি ভিডিও বানিয়ে দেবো কিন্তু আপনি নোটিফিকেশান পাবেন না। তাই এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন, যাতে ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্র রিলেটেড টপিক আপনার মিস না যায়, যা আপনার জীবন বদলে দেবে, আপনাকে সুখে থাকতে সাহায্য করবে। তো প্রিয় দর্শক বন্ধুগণ,
দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে এরকম আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে। তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।